যুদ্ধের জায়গা স্যারও যেটি বলছিলেন যে তার মানে এই যে আত্মরক্ষার ক্ষেত্রে তার সর্বোচ্চ প্রচেষ্টাটা থাকবে ইরানের জায়গা থেকে, তার মানে বিশ্ব আসলে এই জায়গা থেকে মুক্ত হচ্ছে আসলে কিভাবে? আসলে দেখেন এখন আমি এর আগেও যেটা বলেছি, ধরেন কাতার আজকে কি করলো যে তার এলএনজি উৎপাদন এবং বিক্রি সব বন্ধ করে দিয়েছে। এখন ওমান এবং কাতার থেকেই কিন্তু আমাদের এখানে এলএনজিগুলো আসতেছে। তো স্বাভাবিক কারণে এই যুদ্ধ করছে হচ্ছে ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল, তার প্রভাব পড়ছে কিন্তু আমার বাংলাদেশ। স্বাভাবিক কারণে আমার এখানে যখন এলএনজি আসবে না, কালকে কিন্তু আমার এখানে রান্নার চুলা জ্বলবে না, স্বাভাবিক কারণে। এবং যে জ্বালানি আমার এর আগে কিনতে হচ্ছে, ধরেন এর আগে আমরা যেটা $26 কিনতাম, সেটা আজকে দেখলাম সেটা এখন $67 হয়ে গেছে। তো এই যে ইম্প্যাক্টটা, সেটা সেই সুদূর ইরান বলেন কিংবা সেটা সেই সংযুক্ত আরব আমিরাত বলেন, ইম্প্যাক্টটা কিন্তু আমার ঘরে এসেই পড়বে। তো স্বাভাবিক কারণে আমি একজন শান্তিকামী মানুষ হিসেবে আমি কখনোই এই যুদ্ধের পক্ষে না, এবং সমস্ত শান্তিকামী মানুষের মতো আমিও বলবো যে এই যুদ্ধ আসলে কোনো সুফল বয়ে আনবে না। এখনকার যে সিচুয়েশন, গালফের কোনো রাষ্ট্র হয়তো এই যুদ্ধকে তারাও পছন্দ করে না, যে তারাও চাচ্ছে এটাকে বন্ধ, কিন্তু ওই যে স্বার্থের দ্বন্দ্ব হয়তো আপনাকে বারবার এই যুদ্ধের মুখোমুখি করবে। এবং এটাই হচ্ছে এখনকার যে সিনারিও, হয়তো রিজিম চেঞ্জ হবে না, আমরা হয়তো আজকে দেখলাম 500 মানুষ মারা গিয়েছে, হয়তো কালকে এটা 1000 হবে। এই যে ডেথ টোলটা আমি হয়তো প্রতিদিনই এই মানুষগুলোর সংখ্যাধিক্য হবে, এবং এই যে মৃত্যুর মিছিলটা বাড়বে এবং ধ্বংসযজ্ঞ দেখব। আমরা হয়তো গাজায় দেখলাম যে লক্ষ লক্ষ টন যেরকম ধ্বংসস্তূপ হয়েছে, এর আগে আমরা 12 দিনের ইরান যুদ্ধে যেটা দেখেছি, এবং সেই 12 দিন পরে যেটার মানে ইতি টানার একটা রেশ ছিল, আমার মনে হচ্ছে না যে এই যুদ্ধটা এবার এতটা সহজে আমরা সবাই একদমই সার্বদিক কিছু একটা যুক্ত করবেন। যে 30 সেকেন্ড না, আমি বলছিলাম যে এই যুদ্ধটা বন্ধ হওয়ার ক্ষেত্রে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের দায়টা অনেক বেশি, সবচাইতে বেশি, এবং এখানে একটা সুযোগ আছে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের, কারণ ইতিমধ্যে তারা কিন্তু কতগুলো মিডিয়াম টার্মের কিছু বিজয় তারা পেয়েছে। কারণ একটা দেশের সুপ্রিম লিডার থেকে শুরু করে 40 জন তাদের কেন্দ্রীয় নেতাকে হত্যা করা, এটা সামরিক দিক থেকে মানে যুদ্ধের বিচারে যদিও খুবই অমানবিক, কিন্তু যুদ্ধের বিচারে এটা কিন্তু তাদের একটা অর্জন। একই সঙ্গে ইরানের ইতিমধ্যে যে ধরনের সামরিক ক্ষয়ক্ষতি হয়েছে, সেটাকেও কিন্তু এক ধরনের তাদের অ্যাচিভমেন্ট ধরে, কারণ যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের উদ্দেশ্য হচ্ছে যে ইরানকে দুর্বল করা, সেই জায়গা থেকে তারা কিন্তু এক ধরনের অ্যাচিভমেন্ট আছে। ফলে যুদ্ধকে আমার মনে হয় মার্কিন যুক্তরাষ্ট্রের যে দৃষ্টিভঙ্গি বা তাদের যে রাজনৈতিক ব্যবস্থা আছে, সেখানে তাদের এগিয়ে আসা উচিত যে এটাকে এখানেই সমাপ্ত করা, এবং একটা আবার নতুন করে একটা মানে যে আলোচনা শুরু করে যুদ্ধকে কিন্তু বন্ধ করে বের হয়ে আসা দরকার। মার্কিন যুক্তরাষ্ট্রের অধ্যাপক ডক্টর দিলওয়ার হোসেন, অসংখ্য ধন্যবাদ।